সে একটা নারীর প্রেমে পড়ে সে তার জীবন তরীকে হারিয়ে ফেলেছে। সে তার জীবন নামক তরী ধরা দিয়েছে দস্যুর হাতে, শয়তানের হাতে প্রবঞ্চনায় পড়েছে। এবার ওই বৃদ্ধা দাঁড়িয়ে বলে, ওই যেই নারীর প্রেমে পড়েছিল এই যুবক, সেই নারী আর কেউ নয়, সেই নারী হলাম আমি। তিনজন বন্ধু তারা এমন ছিল যারা হজ করার উদ্দেশ্যে বের হওয়ার পরে চলতে চলতে তারা নির্দিষ্ট একটা গন্তব্য স্থানে গিয়ে পৌঁছলো। ওখানে পৌঁছার পরে ওই স্থানে পৌঁছার পরে তারা রাত্রি যাপন করলো একটা অঞ্চলে, যেই অঞ্চলের সব মানুষগুলা ছিল খ্রিস্টান, খ্রিস্ট ধর্মের অবলম্বী। সেখানে তারা রাত্র যাপন করে। রাত্রিকালে তিন বন্ধুর একজন দেখতে পায় সুন্দরী একজন নারীর সাক্ষাৎ। ওই তিন বন্ধুর আবেদ, তিনজন আবেদ ছিলেন। একজনার সাথে ওই খ্রিস্টান পাদ্রীর কন্যার সাক্ষাৎ হয়। হওয়ার পরে সে তার প্রেমে আসক্ত হয়ে তার ভালোবাসায় বেকারার হয়ে পড়ে। সকাল হওয়ার পরে ওই দুই বন্ধু, সাথে থাকা দুই বন্ধু বলছে যে এবার আমাদের যাত্রা আবার শুরু করা যাক। কিন্তু তৃতীয় যেই বন্ধু ছিল সে বলছে যে যাত্রা তোমরাই শুরু করো, আমি এখানে কিছুদিন অবস্থান করতে চাই। এর হেতু জানতে চাওয়া হলে সে খোলাসাই বলেন যে আমি এই পাদ্রীর সুন্দরী কন্যার ভালোবাসায় আসক্ত হয়েছি, আমি চাই এই সুন্দরী পাদ্রীর কন্যাকে আমি বিবাহ করতে চাই। তোমরা সফর সম্পন্ন করো, আমার যদি সুযোগ হয় তাহলে পরবর্তীতে এসে তোমাদের সাথে মিলিত হব, অন্যথায় আমি এই সুন্দরী কন্যার ভালোবাসায় আবদ্ধ হয়েছি, তার মায়াজালে এখানেই থেকে যাব। অনেক পীড়াপিড়ির পরে দুইজন সফরের উদ্দেশ্যে গন্তব্যে চলে গেলেন। মক্কায় মদিনায় সফর করে জিয়ারত করে আবার নিজ কর্মস্থলে চলে আসলেন, নিজের বাড়িতে চলে আসলেন। এইভাবে লম্বা একটা সময় পার হয়ে গেল। এদিকে এই যে ইহুদি পাদ্রীর, খ্রিস্টান পাদ্রীর কন্যাকে বিবাহ করার জন্য প্রস্তাব নিয়ে গেলেন। প্রস্তাব দেওয়ার পরে ওই পাদ্রী বলছে, পাদ্রী খুব বিচক্ষণতার মাপকাঠি দিয়া এই যুবককে সে মাপছে, ওই আবেদকে মাপছে। মাপার পরে বলছে যে তুমি তো খুব কর্মঠ মানুষ, বিচক্ষণ ব্যক্তি, কিন্তু আমার ধর্মের অবলম্বী মেয়েকে যদি বিবাহ করতে হয় তাহলে দুইটা শর্ত, এই দুই শর্তে যদি তুমি রাজি হও তাহলে আমার কন্যাকে বিবাহ দিতে রাজি। শর্ত দুইটা কি? এক নাম্বার শর্ত, তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। বলি নাউজুবিল্লাহ। ওই যে কেবল বিকাল হচ্ছে, কি হচ্ছে আলোচনা আগে বুঝেন নাই, কি হচ্ছে তার জীবনের সূচনা লগ্নে ইউসবিহুর রাজুলু মুমিনা, মুমিন অবস্থায় এখন মুমিন ছিল, কেবলমাত্র বিকাল হচ্ছে। বলছে এক নাম্বার শর্ত, তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। দুই নাম্বার শর্ত, সারা জীবনের জন্য আমার এই অঞ্চলে তোমাকে অবস্থান করতে হবে। ওই নারীর ভালোবাসার মায়াজালে আবদ্ধ ওই বন্ধুদের সাথে আর মনে হয় যাওয়া হবে না। জীবনের অন্তিম সময় চলে আসতেছে, ওয়ুমসি কাফিরা, কুফুরির হালতের দিকে যাচ্ছে। তার জীবন নামক তরী আস্তে আস্তে হায়াত নামক তরী পশ্চিম আকাশের দিকে ঢলে পড়ছে। সে তার ভালোবাসায় এত পরিমাণ আসক্ত হলো, ইসলাম ধর্ম ত্যাগ করে দিল। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম ধর্মকে ত্যাগ করলো, প্রথম শর্ত মান্য করলো। এবার ওই পাদ্রী তার কন্যার সাথে বিবাহ দিয়ে দিল। দ্বিতীয় শর্ত কি মনে আছে? কি করতে হবে? সারা জীবনের জন্য তোমাকে এখানে অবস্থান করতে হবে। সে সারা জীবনের জন্য এখানে অবস্থান করলো। তার জীবন নামক তরী এই দুনিয়ার মধ্যে ভাসাইল। এমন অবস্থায় যে জলদস্যুর হাতে ধরা পড়ল, শয়তানের প্রবঞ্চনায় পড়ল। তার ব্যবসায়িক আগে যত ওই আবেদের ইবাদত ছিল সব ধ্বংস হয়ে গেল। আর আবেদ তার জীবন নামক তরী এমনভাবে পরিচালনা করলো জলদস্যুর হাতে ধরা পড়ে গেল, অথবা সমুদ্রের তলদেশ থেকে উত্তল ঢেউ অথবা ঘূর্ণিঝড় তার এই আমলের তরীকে ডুবাইয়ে দিল। সে এখানেই অবস্থান করলো। ওই দিকে দুই বন্ধু অনেক দিন হয়ে যাওয়ার পরে তার মনে পড়লো, আহা আমরা তো কয়জন ছিলাম, হয়ে গেলাম দুইজন।
আর একটা বন্ধু আমাদের তো মনে আছে, ওইখানে ছিলাম, দুইজন বার্ধক্যে পৌঁছে গেছি, জানি না ওই বন্ধুটা এখনও জীবিত আছে কিনা, কিন্তু মনে অনেক বড় তামান্না, যদি ওই বন্ধুর আর একটা বার যদি সাক্ষাৎ হইতো তাহলে তাকে বলতাম যে চলো আমরা সেই আগের যুবক অবস্থায় ফিরে যাই, আমরা আমাদের গন্তব্যে আর একবার সফর করি, সেই মক্কা আর মদিনা, চলো আবার জিয়ারত করে আসি। বলি সুবহানাল্লাহ। ইমানি জজবা জেগে উঠেছে। বয়স হয়ে গেছে কিন্তু ইমানি জজবা তো বৃদ্ধের মধ্যেও আসতে পারে কি না? পারে। সেই ইমানি জজবা আবার তাদের মধ্যে গর্জে উঠেছে। কারণ মুমিন যে সাচ্চা মুমিন, যার মধ্যে মুমিনের মাপকাঠি দিয়ে যদি আপনি মাপেন 5 গুণে গুণী যে খাঁটি মুমিন হলো সে, আগে শোনাইছি না মুমিনের গুণ, ওই 5টা মাপকাঠি দিয়ে থার্মোমিটার লাগাই আপনি মাপবেন, খাঁটি মুমিনের ইমান কোনোদিন কমে না। খাঁটি মুমিনের ইমান ফাজাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলা বলছেন ওই সময়ের কথা, এটা অন্য প্রসঙ্গ হলেও মুমিনের কথা বলছেন আল্লাহ তাআলা, ফাজাদাতহুম ঈমানান, আল্লাহ তাআলা সাথে সাথে ওই সময়ে মুমিনদের ইমানকে আরও বাড়িয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। এবার ইমানি জজবাত নিয়ে ছুটছে যেইখানে তারা অবস্থান করছিল। যাওয়ার পরে ওই বন্ধুর খোঁজ খবর নিতে নিতে শুনলো যে ওই বন্ধু কিছুদিন আগে মাত্র ইন্তেকাল করেছে, এই মাত্র কয়েকদিন আগে। এবার দুই বন্ধু চিন্তা, আফসোস, তার সাথে তো আর সাক্ষাৎ হলো না, অন্ততপক্ষে তার কবরটা দেখে যাই। সে আরও শুনতে পেল পথিমধ্যে যে তাকে খ্রিস্টানদের কবরে তাকে দাফন করা হয়েছে, খ্রিস্টানদের কবরেই তাকে দাফন করা হয়েছে। কিন্তু সে মাঝে মধ্যে বলতো, আমার একজন রব ছিল, আমি এক রবের ইবাদত করতাম, যেই রব আমাকে আমার ইমানি জজবাত দিয়ে তোমার কাছ পর্যন্ত এনেছিল, কিন্তু আমি আজকের এই দিনে আমার রবকে ভুলে গেছি। আমি জলদস্যুর হাতে ধরা পড়েছি, আমি শয়তানের প্রবঞ্চনায় পড়েছি, আমি সমুদ্রের তলদেশ থেকে উৎকীর্ণ ঢেউয়ের মধ্যে পড়েছি, আমি ঘূর্ণিঝড়ের মধ্যে পড়েছি, আমার জীবন তরিকে আমি হারিয়ে ফেলেছি। এই কথা বলতো। আর সে মাঝে মাঝে আফসোস করে তার সন্তান, তার স্ত্রীদেরকে এই তার পূর্বের রবের কথা শোনাইতো। কিন্তু দস্যুর হাতে ধরা পড়লে দস্যু কি কোনো দিন আপনার জাহাজের মধ্যে মাল কিছু রাখতে যাইব যে নেন মুরব্বী আপনি এটা দেওয়া একটু ব্যবসা করে বিজনেস করে খাইয়েন, রেখে যায়? শত্রুর হাতে যদি ধরা পড়েন, সমুদ্রের থেকে উৎকীর্ণ তুফান যদি আপনার তরিকে ডুবিয়ে দেয়, ওই তুফান কি আপনার তরির মধ্যে কিছু রেখে যায় যে কিছু খাইও পরে? থাকে? কিছুই থাকে না। তার পূর্বের সব আমল ধ্বংস। এবার অন্তিম সময় যখন হলো, অয়ুমসি কাফিরা, কুফুরির হালতে সে মারা গেল, তাকে নিয়ে দাফন করা হইল ওই খ্রিস্টানদের কবরস্থানে। ওই দুই বন্ধু কবর জিয়ারতের জন্য ওইখানে যায়। যাওয়ার পরে দেখে একজন বৃদ্ধা এই কবরের মাটিগুলা তার বুকের সাথে লাগাচ্ছে আর হাউমাউ করে কান্না করছে, আর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য অশ্রু সজল চোখে আর দুইটা যুবক তাকে, এই বৃদ্ধাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু প্রবঞ্চনা দিচ্ছে, তাকে কিছু সান্ত্বনামূলক কথা শোনাচ্ছে। এটা দেখে ওই দুই বৃদ্ধ বন্ধু তারাও অজরে কাঁদছে। কিন্তু এখন প্রশ্ন জেগেছে ওই বৃদ্ধার মনে, আমি কান্না করছি, এই কবরে যে শায়িত এ হলেন আমার প্রিয়তম স্বামী, আর আমাকে যারা প্রবঞ্চনা দিচ্ছে, আমাকে যারা সান্ত্বনা দিচ্ছে, তারা হলো এই কবরে যে শায়িত আমার দুই সন্তান, তাদের বাবা এই কবরে শায়িত, এজন্য তারা আমাকে প্রবঞ্চনা দিচ্ছে, আমাকে একটু আনন্দ দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের সান্ত্বনামূলক বাণী শোনাচ্ছে। কিন্তু এই দুই বৃদ্ধ যারা কাঁদছে তারা কে? তারা কে? এই কবরের সাথে তাদের সাথে কি সম্পর্ক? এটা জানার জন্য বৃদ্ধা এবার দাঁড়াইলেন, ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে আপনারা কান্না করছেন কেন? বলে, কবরে যে শায়িত এ কোনো সাধারণ মানুষ না, এ অনেক বড় আবেদ ছিল, সে আমার বাল্যকালের বন্ধু ছিল, তার জীবন নামক তরিতে, হায়াত নামক তরিতে আমলের কোনো ঘাটতি ছিল না, তার অনেক আমল ছিল। কিন্তু এখানে এসে শুনলাম সে এই ইহুদিদের কবরের মধ্যে তাকে রাখা হয়েছে, সে একটা নারীর প্রেমে পড়ে সে তার জীবন তরিকে হারিয়ে ফেলেছে, সে তার জীবন নামক তরি ধরা দিয়েছে দস্যুর হাতে, শয়তানের হাতে প্রবঞ্চনায় পড়েছে। এবার ওই বৃদ্ধা দাঁড়িয়ে বলে, ওই যেই নারীর প্রেমে পড়েছিল এই যুবক,
সেই নারী আর কেউ নয়, সেই নারী হলাম আমি। তোমরা যাকে দেখছো তার সারা জীবন সে এখানে কাটিয়েছে, আমার সাথে কাটিয়েছে, আর আমার ওরস থেকে এই দুইজন সন্তান জন্মগ্রহণ করেছে। কিন্তু তোমরা যার কথা আজকের দিনে বলছো, এই আমার প্রিয়তমা স্বামী, যখন আমি বিছানায় শুইতাম একত্রে, তার মনটা একটা জিনিসের জন্য ভারী থাকতো, একটা জিনিসের জন্য ভারী থাকতো, একটা কথাই আমাকে বলতো, আমার পূর্বে একজন রব ছিল, যেই রবকে আমি চিনতাম, যেই রবের কথা আমি মানতাম, যেই রবের ভালোবাসার আসক্ত হয়ে আমি তোমার পর্যন্ত এসেছি, এটা তুমি আনো নাই। আমি আমার রবের ভালোবাসায় রবের কাছে সাক্ষাতের জন্য যাচ্ছিলাম, কিন্তু মাঝখানে ওই যে আমি জীবন নামক ব্যবসায়িক তরি চালাইতেছিলাম দুনিয়ার মধ্যে, মাঝখানে জলদস্যুর হাতে ধরা পড়লাম। ঠিক তদ্রূপ আমি আমার জীবন নামক আমলের তরি নিয়ে চলছিলাম, এখানে এসে আমি জলদস্যুর হাতে ধরা পড়েছি। জলদস্যুর হাতে ধরা পড়ে আমার জীবন নামক তরিতে যত আমল ছিল সব হারিয়ে ফেলেছি, এই কথা বলতো আর আফসোস করতো। এবার ওই দুই লোক বলছে, আরে সে যাকে ভালোবেসেছে, যেই রবের কথা বলেছে, যেই রবের কথা শুনে তোমাকে পেয়েছে, কিন্তু তুমি তো সেই রবকে চিনলা না। সেই রবকে যদি চিনতা তাহলে তুমি তার পূর্বের রবের কাছে ফিরে যাইতা। এবার ওই নারী আর ওই দুই সন্তান উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া বলে, তোমরা আমাকে সেই রবের কাছে নিয়ে যাও, সেই রবের প্রতিশ্রুতি দেখাও, আর আমাকে পড়াইয়া দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলতে বলতে তিনজন একত্রে কালিমা পাঠ করলো, আর তিনজন সপরিবারে মুসলমান হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। বলেন জীবন